আমাকে বের করতে হবে কিন্তু এইটার ইম্পিডেন্স। তাহলে কি এটা কি এই পুরা এই দুইটার জন্য এটা কি ইনপুট ইম্পিডেন্স না? এই পুরাটাই কি বলেন যে পুরাটাই ইনপুট ইম্পিডেন্স ইনটু কি হবে ওই শাখার ইম্পিডেন্স। তাহলে ওই শাখার ইম্পিডেন্স কত আছে এটা? তাহলে j অফ 62.83 আবার কি টোটাল ইম্পিডেন্স। তাহলে টোটাল ইম্পিডেন্স বলতে কি এতটুকু না? তাহলে কত আসে 100 প্লাস কি j অফ 62.83। কি বুঝতে পারছেন না? পারেন নাই? এই ইনপুট ইম্পিডেন্স যেটা আছে এটা ওই জায়গাতেই থাকে। তো বাকিগুলোর ক্যালকুলেশন আপনি কি ক্যালকুলেটরে করতে পারবেন? কি বলেন? বাকিগুলোর ক্যালকুলেটরে কি করা যাবে? করা যাবে। আমি সরাসরি দিয়ে গেলে গেলতেছি সেটা কত আসে দেখেন। এটা তার তাহলে এই দেখেন এটা এনে আসে না, এটার এই দিক দিয়ে নিয়ে আসেন। কি বলেন? নিয়ে আসা যাবে না, তার মানে কত লেখা যাবে? v0 ভাগ কত b। তাহলে সমান কত আসে 0.19 05 অ্যাঙ্গেল 100 ডিগ্রি। কি বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে বলেন আমার ফেজ শিফট কত হয়েছে? তাহলে সুতরাং ফেজ শিফট বলেন কত? 100 ডিগ্রি। এখন আমাকে বলেন এটা লেগ না লিড? তার মানে দেখেন ইনপুটে তো কোনো কিছু নাই, তাহলে প্লাস আসছে না? তার মানে জিনিসটা হচ্ছে এরকম। তাহলে এটা আছে আমার ইনপুটের অ্যাঙ্গেল ধরেন, তাহলে প্লাস আসছে, তাহলে এটা উপরের দিকে আছে। এটা ধরেন আউটপুটের অ্যাঙ্গেল, তাহলে এটাই তো 100 ডিগ্রি ধরেন, ঠিক আছে? তাহলে দেখেন এই ইনপুট থেকে আউটপুটটা কি আছে? লিডিংয়ে আছে না? লিডিংয়ে আছে না? তাহলে আমি কি লিখতে পারি? ফেজ শিফট এত ডিগ্রি লিডিং ইনপুটের থেকে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আবার একটু দেখার চেষ্টা করেন, আবার বুঝেন, শেষ করে দেবো। তাহলে আমাকে বলছে যে এই সার্কিটের ফেজ শিফট আমাকে নির্ণয় করতে হবে। এই সার্কিটের ফেজ শিফট নির্ণয় করতে হবে। আমার ফেজ শিফট নির্ণয় করা মানে কি? ইনপুট আউটপুটের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা বের করা, ঠিক আছে? ইনপুট আউটপুটের মধ্যে কত ডিগ্রি আছে এটা বের করা। তাহলে আমার ইনপুটে মান দেওয়া নাই, আউটপুটেও কি কোনো মান দেওয়া নাই, নোট প্রবলেম, কোনো সমস্যা নাই। এখন দেখেন আমি যেহেতু এটা এল আছে তাহলে আমরা এক্সেল বের করে নিলাম। তাহলে এক্সেল ইকুয়াল টু কত? 2 পাই এফ এর মান দেওয়া আছে কত? 202 কিলো হার্টজ। তাহলে বসায় দিলাম এক্সেল বের হলো এটা, আর এইটাও এক্সেল এটাও এক্সেল, তাহলে দুইটার এক্সেল আমরা বের করে নিলাম। ওকে, এখন আমরা আউটপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ কি আমরা মানে ভোল্টেজ ডিভাইডার দ্বারা করতেছি, তাহলে আমি এই পয়েন্টের ভোল্টেজটা আগে নির্ণয় করি। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত? মোট ভোল্টেজ কিন্তু কি মোট ভোল্টেজ কিন্তু ওই শাখার ইম্পিডেন্স। তাহলে ওই শাখার ইম্পিডেন্স বলতে কি পুরোটা একটা শাখা হয়ে গেছে। তাহলে পুরোটা একটা শাখা কি এটা সিরিজ, এটার সাথে প্যারালাল। তাহলে এটা সিরিজ, এটার সাথে কি প্যারালাল। মানগুলো বসাই দিলাম। এইটা কি নিচে কি টোটাল রেজিস্ট্যান্স? তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি এটার সাথে এটা তো একটা হইছে সাথে এটা, তাহলে দুটো সিরিজ, তাহলে 150 আর উপরেরটা সরাসরি লিখলেই হয়ে যায়। তাহলে এখন এই যে ইম্পিডেন্সটা বেরিয়েছে এটা এই শাখার ইম্পিডেন্স, যে এই শাখার ইম্পিডেন্স না, এখন আবার এটা আবার এই দুইটার মধ্যে কি ভাগ হবে? তাহলে কি মোট ইম্পিডেন্স, মোট ইম্পিডেন্স মানে মোট ভোল্টেজ কোনটা? এটা এতটুকু পুরোটাই মোট ভোল্টেজ। কিন্তু ওই শাখার ইম্পিডেন্স কোনটা? এটা বসাই দিলাম, আর দুইটার যোগফল, এখন আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবেন। এটা এদিকে আছে, এটা এদিকে নিয়ে আসবেন। যখন ক্যালকুলেশন করবেন তখন এটা চলে আসবে এরকম। তার মানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 100 ডিগ্রি। তাহলে ফেজ শিফট কত ডিগ্রি করছে? এত ডিগ্রি। আচ্ছা, লিডিং এবং লেগিংটা আমরা মানে থিটা এটা বের করছিলাম। থিটা ইকুয়াল টু কি? থিটা বি মাইনাস থিটা ভোল্টেজ থেকে কারেন্ট। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছিলাম, এটা তো ভোল্টেজ এরা যেটা লিখতাম এটা প্রথমে লিখতাম, ঠিক আছে? যদি প্লাস আসে তাহলে উপরের দিকে প্লাস থিটা, আর মাইনাস আসলে কি আমরা নিচের দিকে লিখতাম। কি বলো? তাহলে আমরা কি বলতাম? এটা যদি থাকতো তাহলে এটা কি? এটা ধরো কারেন্টের অ্যাঙ্গেল আর এটা ধরো কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে এইটার থেকে আমি যদি লিখতে চাইতাম তাহলে থিটা বি, থিটা আই থেকে এত ডিগ্রি লিডিংয়ে আছে, অথবা থিটা আই, থিটা বি থেকে এত ডিগ্রি ল্যাগিংয়ে আছে, এই জিনিসটাই। তাহলে আমি এটা পজিটিভ যেহেতু, তাহলে এটা আমি ধরলাম ইনপুট, আর এটা ধরলাম কি আউটপুট। যেহেতু 100 প্লাস মান, তাহলে আমি কি বলতে পারি না ইনপুট থেকে আউটপুট এত ডিগ্রি লিডিংয়ে আছে? আমার কথা কি বুঝতে পারছেন না? বলেন। অথবা আউটপুট ইনপুট থেকে মানে ইনপুট আউটপুট থেকে এত ডিগ্রি ল্যাগিংয়ে আছে। ক্লিয়ার? এটাই হচ্ছে এরকম ল্যাগিং লিডিং। যদি এটা যদি কনফিউশন হয় ল্যাগ বা লিড, আমি কিছু লিখবো না, শুধু ফেজ শিফট চাইছে, তাহলে ফেজ শিফট এত ডিগ্রি শেষ। ওকে, এতটুকু লিখলেই আলাদা। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তুলেন।